আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সিম্ফনি Z42। এই ডিভাইসটিতে কী কী থাকছে এবং কত টাকা প্রাইস ধরা হয়েছে বিস্তারিত আলোচনা করব। সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই দেখে নেওয়া যাক ফোনটি বক্সের মধ্যে কী কী আছে। শুরুতেই দেখতে পাবেন সুন্দর একটি ডিভাইস যা দেখতে অসাধারণ এবং সাথে একটি ইয়ারফোন আপনারা পেয়ে যাবেন, চার্জার, অ্যাডাপ্টার এবং সিম খোলার পিন সব কিছুই ফোনটির সাথে পেয়ে যাবেন এবং সাথে একটি সফট কাভারও দেওয়া আছে, যেটি হচ্ছে ফোনের সাথেই দেওয়া আছে, আপনারা ব্যবহার করতে পারবেন। যদিও ফোনটির পিছনেরটা হচ্ছে গ্লাস বডির মতো দেখাচ্ছিল, তারপরেও স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে ব্যাকপ্যাডটা দেওয়া আছে সেটা ব্যবহার করাটাই বেটার। আর Z42 ফোনটা দেখতে কিন্তু পুরাই আইফোনের মতো এবং ডিজাইনটাও করা হয়েছে সিমিলার। এবং ফোনটি একদমই নিচের দিকেই পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট টাইপ বি এবং স্পিকার। ফোনটির লেফট সাইডে পাবেন সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন এবং রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 এবং ফোনটিতে PPI হিসেবে দেওয়া আছে 269। একটি ফোনের ডিসপ্লের কোয়ালিটি তখনই বেটার হবে যখন ফোনটির PPI বেশি থাকবে। এই ফোনটিতে মোটামুটি কোয়ালিটির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কালার কন্ট্রাস্ট সব কিছুই ভালোই দেখাচ্ছিল এবং ফোনটিতে অ্যাসপেক্ট রেশিও হিসেবে পাবেন 20:9। ডিসপ্লের কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে ভালোই মনে হচ্ছিল এবং কালার কন্ট্রাস্ট সব কিছুই ভালো দেখাচ্ছিল। সিম্ফনি Z42 এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 9,599 টাকা। যারা 10,000 টাকার নিচে আইফোন ডিজাইনের ফোন খুঁজতেছেন, আমার মনে হয় তাদের জন্য এই ডিভাইসটি হবে বেস্ট। ক্যামেরা মডিউলটা পুরো হুবহুব আইফোনের মতোই দেখতে অসাধারণ লাগতেছিল এবং Z42 ডিজাইনটা কিন্তু অসাধারণ। যখন আপনারা হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করবেন আমার মনে হয় আপনাদের এই ডিভাইসটি ভালো লাগবে এবং হ্যান্ড ফিলিংটাও ভালোই লাগতেছিল। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং 3GB RAM, 32GB ROM। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A20 12 ন্যানোমিটারের প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz কোয়াড কোর প্রসেসর। যদিও এই প্রাইস রেঞ্জে আদার যে কোনো ব্র্যান্ডে গেলে আপনি অক্টাকোর ক্লক স্পিড পেয়ে যাবেন, সেক্ষেত্রে এই দিক দিয়ে একটু কমই দিয়ে দিয়েছে, কারণ 1.8 GHz কোয়াড কোর প্রসেসর। সেক্ষেত্রে অক্টাকোর প্রসেসর হলে আপনার ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং গেমিং পারফরমেন্স ভালো পাওয়া যায়। এই ফোনটিতে গেমিং পারফরমেন্স অতটা বেটার কোয়ালিটি নাও পেতে পারেন, কারণ কোয়াড কোর প্রসেসর হিটিং প্রবলেমটা আপনারা বেশি ফেস করবেন। এবং ফোনটিতে 5000 mAh বিগ ব্যাটারি ব্যবহার করেছে। চার্জ ব্যাকআপটা অনেক ভালো পাবেন এবং চার্জ তুলতে অনেকটা সময় লাগবে, মিনিমাম 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগতে পারে এই ডিভাইসটিতে। এরপরে যদি ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করা হয়, ফোনটির পিছনে হচ্ছে 3টি ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে পুরো আইফোনের মতো দেখতে অসাধারণ লাগতেছিল। মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল প্লাস 0.8 মেন ক্যামেরা ডেপথ সেন্সর এবং ম্যাক্রো মোডের জন্য ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল, যা দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করতে পারেন। 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আশা করি ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও রেকর্ডিং এই ফোনটি দিয়ে আপনারা করতে পারবেন। সিম্ফনি Z42 অসাধারণ একটি ডিভাইস। যারা 10,000 টাকার নিচে সিম্ফনি ডিভাইস খুঁজতেছেন, আমি মনে করি তাদের জন্য বেস্ট একটি ডিভাইস। দেখতে পুরো হুবহুব আইফোনের মতো অসাধারণ একটি ডিভাইস। এই ফোনটির যদি কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে ফোনটির ম্যাক্সিমাম দিকই হচ্ছে ভালো দিক। ডিজাইন বলেন, ব্যাটারি, র্যাম, রোম এই প্রাইস রেঞ্জে সব কিছুই ভালো মনে হচ্ছিল। বাট একটা দিকে আমার কাছে একটু কম মনে হয়েছে, সেটা হচ্ছে CPU। প্রসেসর একটা ফোনের মেইন, কারণ প্রসেসর যদি ভালো না হয় গেমিং পারফরমেন্স আপনারা ভালো পাবেন না, নেট ব্রাউজিং ভালো পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা প্রসেসর সিরিজ প্রয়োজন ছিল। তো ওভারঅল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।